হাই ফ্রেন্ড, আসসালামু আলাইকুম। আজকে আমি কুশি কাটার এই ছোট্ট ফুলটি করব। এর জন্য আমি নিয়েছি 9 তার সুতা এবং 2 mm এর ক্রোশেট হুক। এরপরে আমি প্রথমে একটা স্লিপ নট নিয়ে নেব। দেখুন, আমি একটা স্লিপ নট নিয়ে নিচ্ছি। এরপর আমি 5টা চেইন করে নেব। 1 2 3 4 5। এরপর যে প্রথম চেইন করেছিলাম সেখানে আমি জয়েন দিয়ে নিচ্ছি। এরপর আমি যে সার্কেলটা হলো এই সার্কেলের ভিতরে মোট 10টা সিঙ্গেল ক্রোশি করব। দেখুন আমি কিভাবে সিঙ্গেল ক্রোশি করে নিচ্ছি। যারা ফুলের সাইজ বড় ছোট করতে চান তাহলে এই সার্কেলটা তারা কমিয়ে বাড়িয়ে নিতে পারেন। যারা বড় সাইজের ফুল করবেন, যেখানে 10টা সিঙ্গেল ক্রোশি করেছি, সেখানে আপনারা আরও বাড়িয়ে সিঙ্গেল ক্রোশি করে নেবেন। এরপর আমার সিঙ্গেল ক্রোশি করা শেষ হয়ে গেলে প্রথমে সিঙ্গেল ক্রোশি করেছিলাম তার সাথে আমি জয়েন করে নেব। এরপর দেখুন আমার জয়েন দেওয়া শেষ হয়ে গেল। এরপর আমি এখানে 5টা চেইন করে নিচ্ছি এবং এক ঘর স্কিপ করে আমি পরের ঘরে একটা সিঙ্গেল ক্রোশি দিয়ে জয়েন করে নিচ্ছি। এরপর আমি আবার 4টা চেইন করে নিলাম। এরপর এক ঘর স্কিপ করে আমি পরের ঘরে সিঙ্গেল ক্রোশি করে জয়েন করে নিচ্ছি। এভাবে আমি পুরোটা সার্কেলের মধ্যেই 4টা করে চেইন করে সিঙ্গেল ক্রোশি দিয়ে আটকে নেব। এরপরে আমার দেখুন শেষ হয়ে গেছে এবং একটা যে ফাঁকা ঘর যে স্পেস হয়েছে সেখানে আমি 3টা চেইন করে নিচ্ছি এবং সেই খালি ঘরের ভিতরে আমি এখন 3টা ডাবল ক্রোশি করব। দেখুন 1 2 আমি 3টা ডাবল ক্রোশি করে নিচ্ছি। তারপর আবার আমি 3টা চেইন করব এবং যে ফাঁকা যে স্পেস রয়েছে 4 চেইনের যে স্পেস রয়েছে তার ভেতরে দেখুন জয়েন্ট করে একটা ফুলের পাপড়ি হয়ে গেল। এখন আমার পরের ঘরে আমি যাচ্ছি, একটা সিঙ্গেল ক্রোশি করে পরের ঘরে গিয়ে আবার আমি 3টা চেইন করেছি। এরপর আমি আবার 3টা ডাবল ক্রোশি করব, 3টা ডাবল ক্রোশি, তারপর আবার 3টা চেইন করে আমি একই ঘরে জয়েন করে দেব সিঙ্গেল ক্রোশি দিয়ে। 3টা চেইন করে একই ঘরে আমি জয়েন করে দিচ্ছি এবং দেখুন আরেকটা পাপড়ি হয়ে গেল। এরপর আমি পরের ঘরে চলে যাব, একটা স্লিপ স্টিচ দিয়ে আমি পরের ঘরে চলে যাব। আমার কাজটা ভালো করে দেখুন, তাহলে বুঝতে পারবেন আমি ঠিক কিভাবে পাপড়িগুলো করে নিচ্ছি। আমি ঠিক একই নিয়মে প্রত্যেকটা পাপড়ি করে নেব। দেখুন আমি কিভাবে সবগুলো পাপড়ি করে নিয়েছি। এরপর আমি জয়েন করে দেব ভালো করে। তারপরে আমি সুতাটা নিচ দিয়ে বের করে নিব।
দেখুন আমি কীভাবে বের করে নিচ্ছি। এখানে একটা সিঙ্গেল ক্রোশি করে নিচ্ছি, তারপর আবার চেন করে নেব, 4টা চেন করব। চেন করে যে পাপড়িগুলোর মাঝে যে সুতাটা রয়েছে, এটা মূলত 4 চেনের স্পেসে যে সুতাটা থাকে সেই সুতাটা সেখানে আমি সিঙ্গেল ক্রোশি দিয়ে আটকে দিচ্ছি। দেখুন 2 পাপড়ির গোড়ায় যে সুতাটা থাকে সেখানে নিয়ে আমি 4টা চেন করে সিঙ্গেল ক্রোশি দিয়ে আমি আটকে দিচ্ছি। এভাবে আমি প্রত্যেকটা রাউন্ডই করে নিয়েছি। আমি টোটাল 5টা পাপড়ির ফুল করেছি। এরপর জয়েন দিয়ে নিয়ে আমি পরের ঘরে স্লিপ স্টিচ দিয়ে চলে গেলাম। এরপর এখানে আবার 3টা চেন করব এবং এখানে আমি টোটাল 5টি ডাবল ক্রোশি করব। দেখুন যে নিচে যে আবার পুনরায় যে ঘরগুলো হয়েছে 4 চেনের যে স্পেসটা, সেখানে আমি 3টা চেন করছি, তারপর 5টা ডাবল ক্রোশি করে এখানে আমি আবার 3টা চেন করে একই ঘরে সিঙ্গেল ক্রোশিতে জয়েন করে নিব। দেখুন আমি কিভাবে করে নিচ্ছি। আমি স্লিপ স্টিচ দিয়ে পরের ঘরে চলে গিয়ে 3টা চেন করেছি, তারপর 5টা ডাবল ক্রোশি, তারপর 3টা চেন করে একই ঘরে আমি আটকে দিচ্ছি। দেখুন আমি সবগুলো পাপড়ি করে নিয়েছি। এরপর সুতাটা আমি পিছন দিয়ে বের করে নেব। তারপর গিট দেওয়ার জন্য আমি আরও সিঙ্গেল ক্রোশি করে নিয়েছি, চেন করে নিয়েছি। তারপর সুতাগুলো আমি পিছনে আটকে নেব। তারপর সুতা কেটে দেখুন সুন্দর কিউট ফুলটা হয়ে গেল। আপনারা আপনাদের পছন্দ মতো কালার অনুযায়ী সুতা দিয়ে এই ফুলটা করতে পারবেন। আমার ভিডিওটি এতক্ষণ ধৈর্য ধরে দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। আমার চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং আমার ভিডিওতে একটা লাইক করে দেবেন। আপনাদের গঠনমূলক কমেন্ট আমার নতুন কাজের অনুপ্রেরণা দেয়, তাই অবশ্যই ভিডিওটি দেখা শেষ হলে একটা কমেন্ট করে দেবেন। দেখুন আমার ফুলটা তৈরি করা শেষ। আমি এটা কুশি কাটা জামার গলার জন্য এই ফুলটা বানিয়েছি। আপনারাও চাইলে এভাবে সুন্দর ফুল বানিয়ে যে কোনো কাজে ব্যবহার করতে পারবেন, জামার গলা কিংবা আরও বিভিন্ন ক্ষেত্রে ব্যবহার করতে পারবেন। ধন্যবাদ সবাইকে।